মধ্যপ্রাচ্য ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে এবার পানি ইস্যুতে ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্পষ্ট করে বলেছেন, ভারত যদি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তবে সেটিকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন হিসেবে বিবেচনা করবে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের আলোকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার কূটনীতিক ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ইসহাক দার দাবি করেন, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের নেতৃত্বে গত বছর ৮৪ ঘণ্টার যুদ্ধে পাকিস্তানের অভিযানে ভারতের সামরিক স্থাপনাগুলোতে নিখুঁত আঘাত হানা হয়েছে এবং এর প্রমাণ নথিভুক্ত করে রাখা হয়েছে বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে ইসহাক দার ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতের পদক্ষেপকে বেআইনি বলে উল্লেখ করেন। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের আগের হুমকির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, যে কোনো আগ্রাসনের জবাব কঠিনভাবেই দেওয়া হবে, যা হয়তো কেউই কল্পনা করতে পারবে না। পানি ইস্যুতে নতুন করে উত্তেজনা বাড়ায় দক্ষিণ এশিয়ায় সংঘাতের আশঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভারত পাকিস্তান পানি বিরোধ মূলত সিন্ধু নদ ব্যবস্থাকে ঘিরে। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। ভারত উজানে বিভিন্ন বাঁধ ও পানি নিয়ন্ত্রণ প্রকল্প হাতে নিলে পাকিস্তান আশঙ্কা প্রকাশ করে এতে তাদের কৃষি ও পানির নিরাপত্তা হুমকিতে পড়বে। অন্যদিকে ভারত দাবি করে এসব প্রকল্প চুক্তির মধ্যেই বৈধ। কাশ্মীর ইস্যু ও রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে পানি বিরোধ আবারও জটিল হয়ে উঠছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।